রাগ করছেন? আমি কাজে পরিণত দেখতে চাই। কুরবানি হবে এই বছর বৃহস্পতিবার। বলেন, জোরে জোরে বলবেন। কি বার? তার পরের দিন কি বার? যারা কুরবানি দিবেন, আপনার বাড়ির ঘাটায়, আপনার উঠানে, আপনার বাড়ির রাস্তার সামনে এক টুকরা ময়লা যেন খুঁজে পাওয়া না যায়। রাজি আছেন? কথা তো আসতে কইলেন। রাজি আছেন? আমি তো জুমুরের ব্যাপারে কথা বলতে পারবো, সারা বাংলাদেশের দায়িত্ব আমার নাই। পরের দিন জুমাবার একটা রক্তের মাংসের ফোঁটা যেন রাস্তায় দাগ না পাওয়া যায়, এক টুকরা হাড্ডি যেন রাস্তায় পাওয়া না যায়, এক টুকরা গোবর যেন রাস্তায় পাওয়া না যায়। এটা আপনার প্রতি আমি অর্ডার দিছি, আপনারা আমি অনুরোধ করি নাই। পরিবেশটা আপনার, এটা সুন্দর রাখার দায়িত্ব কার? আপনি জবে করছেন, রক্তগুলা 6 মাস ধরে এখানে শুকিয়ে রয়েছে, আপনার মধ্যে মনুষ্যত্ব আছে? আপনি জবে করবেন, সাথে সাথে পানি ঢেলে দিবেন, রক্ত চলে যাবে। নারী বুড়ি থেকে ময়লা বের হবে, আপনি বস্তা করে একটা নিরাপদ জায়গায় আপনি নিয়ে রাখবেন। কিন্তু আপনি রাস্তায় ফেলাইছেন অন্ডকোষ, মাথার ছাল ফাইছেন আরেক দিকে, এরপরে আপনি চামড়া ফেলাইছেন আরেক দিকে। আপনার মধ্যে মনুষ্যত্ব আছে? রাগ করতেছেন? আমার পরিবেশ আমি পরিষ্কার রাখবো, আরেকজন করে দিয়ে যাবনি। বাংলাদেশের মানুষ বিদেশে যাইয়া লাইভে দেয়, কয় দেখেন দেশটা কত সুন্দর। তো তারা সুন্দর রাখে বলে সুন্দর, আমি নিজে সুন্দর রাখি না বলে আমারটা পরিবেশ অসুন্দর। এই জন্য আমি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি যদি সুযোগ পাই, আমি যুবক যদি পড়াইতে আসি, আমি দেখবো রাস্তাঘাটের অবস্থাটা কি, এরপরে গণদোলাই দেব না, আমি হাইটে আসবো। আমি একেবারে স্কেলে, যদি আমি জুমা পড়াই, যদি কোনো কারণে আটকে যায় ভিন্ন কথা, যদি জুমা পড়াই, আমি স্কেল থেকে হেঁটে হেঁটে আইসা দেখবো রাস্তাগুলোর কি অবস্থা আপনাদের। বলেন, পরিষ্কার করতে রাজি আছেন? কোনো ময়লা পাওয়া যাবে না, কোনো গন্ধ পাওয়া। সবাইকে বলে দিলাম, অর্ডার, এটা আমি খতিব হিসাবে অর্ডার দিছি, আপনারা অনুরোধ করছি না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। রাগ করছেন? আমি কাজে পরিণত দেখতে চাই। হজ করতে যেয়ে ব্যবসা করার মধ্যে দোষের কিছু নেই, এটা কোরআনের আইন। আল্লাহ সূরা বাকারা বলছেন, তোমরা যখন হজে যাও, তোমরা এখান থেকে যদি কিছু ফজল কামাই করো, তাতে তোমাদের দোষের কিছু নাই, তবে নিয়ত করতে হইব শুধু হজের। কথা মনোযোগ আসেনি? নিয়ত করতে হবে শুধু হজের। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য এটা দোষের কিছু না যে তোমরা হজ করতে গেলা, সুযোগ পাইলা, ব্যবসা বাণিজ্য করলা, এটার মধ্যে দোষের কিছু তোমাদের কি নাই। কথাটা বুঝেন। হজে গেছেন, নিয়ত হবে শুধুমাত্র হজ। নিয়ত কি? মিনায় গেছেন, যাইয়া দেখছেন একটু ব্যবসা করার সুযোগ আছে, আপনি করতে পারবেন, কিন্তু মূল হজকে নষ্ট করা যাবে না। আপনি হজের এরপরে আরাফা মুজদালেফা পার হয়ে আইছেন, আসার পরে আপনি দেখছেন একটু সুযোগ আছে ব্যবসা বাণিজ্য করার, এটা সেটা বিক্রি করা যায়, কিনা যায়, আপনি বেচতেও পারবেন, আপনি কিনতেও পারবেন, এটা দোষের কিছু না। তবে ব্যবসার নিয়তে হজে গেলে হজ হবে না। হজ করার নিয়তে হজে গেছেন, সুযোগ পাইছেন ব্যবসা করার, এতে দোষের কিছু কি নাই। এটা কোরআনুল কারিমে সূরাতুল বাকারা। কোন সূরা? সূরা বাকারায় আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। আচ্ছা, এরপরে কুরবানি না দিলে সমাজে সম্মান কমে যাবে, এই জন্য ঋণ করে কুরবানি দিলে কি গুনাহ হবে? তা আপনি সম্মান বাঁচাইতে যাইয়া, সম্মান কি আপনার তৌফিক নাই, এত সম্মান ইগুলিয়া কি নাই, দরকার নাই। তৌফিক আছে আপনি কুরবানি দিবেন, তৌফিক নেই আপনি দিবেন না, কোনো সমস্যা নাই। ঈদের দিন কবর জিয়ারত করার বিধান কি? এটা আমাদের দেশে চলে, আব্বা আম্মার কবরস্থানে যাবেন, একটু দোয়া করবেন, যেতেই হবে, ব্যাপারটা কি এমন না। তবে আপনি যাবেন, আমি মনে করি এটা যাওয়া উচিত। আমার আব্বা আমাদেরকে নিয়ে কবরস্থানে যাইতেন, আমরাও যাই আমাদের বাচ্চাদেরকে নিয়ে। বাড়িতে গেলে আমি আমার আব্বা আম্মার কবরের পাশে যাই, বাপ মার কবরের পাশে যাবেন। কবর জিয়ারত করাটা সুন্নত। কথা বলেন, কবর জিয়ারত করা কি? ঈদের দিনের কথা বলছি, যে কোনো সময় কবর জিয়ারত করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতেন, কবরবাসীদের জন্য কি করতেন? তিনি দোয়া করতেন। সেজন্য আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই।
কোরবানির পশুর দাঁত, বয়স, ত্রুটি লুকিয়ে বিক্রি করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি প্রতারণার আশ্রয় নিলেন, কুরবানির পশু বিক্রি করলেন মিথ্যা কথা বলে, তা আপনি মিথ্যা কথা বললে এটা কি ধোঁকাবাজি হবে না? তো যারা ধোঁকা দেয় তারা যারা ধোঁকা দেয় তারা ধোঁকাবাজ। তো ধোঁকা দেওয়া কি হালাল না হারাম? এজন্য ধোঁকাবাজি করে পশু বিক্রি করা যাবে না। গরিবদের দেওয়া কুরবানির মাংস বিক্রি করলে কি গুনাহ হবে? হ্যাঁ, কথাটা মনোযোগ দেন। গরিব বলতে আপনি গরিবরে কুরবানির মাংস দিছেন, কিন্তু তার কাছে গোস্ত আছে, খানা নাই, চাউল ডাউল নাই, সেজন্য সে তার গোস্ত বিক্রি করার মধ্যে দোষের কিছু নাই, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। যে কুরবানি দিছে নিজে বিক্রি করতে পারবে না, কিন্তু গরিব মানুষ অনেক গোস্ত পাইছে, গোস্ত আছে চাউল নাই, তো খাইব কি দিয়া? গোস্ত আছে আটা নাই, খাবে কি দিয়া? আরেকটা কথা মনে রাখবেন, ইসলামে হাত বদলে হুকুম বদল হয়। মনোযোগ নাই, হাত বদলে হুকুম বদল হয়। আপনি যেটা দিছেন এটা তারে আপনি দিছেন কুরবানি গোস্ত, কিন্তু সে যখন নিয়ে গেছে এটার মালিক সে, এখন সে এটা খাইতেও পারে, বিক্রিও করা জায়েজ কি আছে। তবে কুরবানির মাংস অ্যাভেলেবেল বিক্রি করা উচিত না, এটা আল্লাহ খাওয়ার জন্য দিছেন, এই জন্য খাবেন। কুরবানির বদলে টাকা দান করে দিলে কি একই সওয়াব পাওয়া যাবে? না, দান করা যাবে না। কুরবানি ওয়াজিব। বলেন কুরবানি কি? এটা ওয়াজিব হুকুম মালদারের জন্য। আপনি দান করবেন কেন? এটা দানের কথা বলা হয় না। কুরবানি আপনি দিবেন। আজকে আর না, একটা প্রশ্ন আসছে, হুজুর মসজিদের ইমাম সাহেবকে দিয়ে গরু জব করানো কতটা জরুরি? তো কারে দিয়ে করবেন? মসজিদের ইমাম সাহেবের দিয়ে করবেন। শোনেন, একটা কথা বলি, ইমাম সাহেব, কথা শুনেন মনোযোগ দিয়া, মসজিদের ইমাম জব করবেন। যদি ইমাম সাহেব না থাকে তাহলে আপনি আপনারটা কুরবানি জব করবেন। তবে আমি একটা পরামর্শ এক্ষেত্রে দিতে পারি, সেটা হলো আমাদের দেশে এই কুরবানির ঈদের দিন ওই যে গেঞ্জির মধ্যে লেখা থাকে একদিনের কসাই। কথা কন না কেন? কয় দিনের কসাই? একদিনের কসাই। কসাই কাজটা কি জায়েজ না না জায়েজ? জায়েজ কাজ, এটার মধ্যে অসুবিধার কিছু আছে না? নাই। তবে আপনি কুরবানির পশু যাকে দিয়ে জবে করাবেন সে অবশ্যই দোয়া জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেই তো কুরবানি দিতেন। কুরবানি ব্যক্তির নামে হয় না, ব্যক্তির পক্ষ থেকে হয়। ব্যক্তির পক্ষ থেকে হয়। নাম মানে নাম উচ্চারণ হবে কার? কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার না, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার গলার মধ্যে কি দিবেন? ছুরি দিবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার জবর করবেন। লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। দোয়া পড়ে সুন্দরভাবে জবে করবেন। আর যারা জবে করতে জানেন, নিজের পশু নিজে জবে করার মধ্যে দোষের কিছু কি নাই। তবে আপনি দোয়া পইরা দোয়া এটা জবটা করেন, তাইলে বারাকা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আপনি দোয়া বাদ দিবেন কেন? নরমালি কেউ যদি বিসমিল্লাহ বলে জবে করে দেয় জায়েজ আছে। বিসমিল্লাহ বলে জবে করে দিলেও কি হবে? জায়েজ হবে। কিন্তু দোয়া পড়ে প্রস্তুতি নিয়ে সুন্দর করে জবে করা, আর অবশ্যই ছুরিটা যেন হয় কি ধারালো, এটা যেন কষ্ট না পায়, সেভাবে করে আপনি তাকে জবে করবেন। আরেকটা কথা বলি, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, ধরার মধ্যে কি করবেন? সহযোগিতা করবেন, এটার মধ্যে সওয়াব আছে। আরেকটা কথা বলি, গত বছরও বলছিলাম,